এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন, এরে গোটা দুনিয়ার মানুষ, তোমরা মনে করতে পারো আমি আল্লাহ তোমারে পাঠাইছি দুনিয়ার জমিনের মধ্যে, মনে করতে পারো হেলায় খেলায় সময় কাটানোর জন্য পাঠাইছি, সন্তান সন্ততির মায়ার জন্য পাঠাইছি। এরে বান্দা, না না না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। বান্দা আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য পাঠাইছে? আল্লাহ তার ইবাদতের জন্য পাঠাইছে, তার ইবাদতের জন্য পাঠাইছে। মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ইবাদত দিয়ে দিয়েছেন। বলে বান্দা, একজন মুসলমানের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন 5টা জিনিসকে ফরজ করে দিয়েছি। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন। 2 নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। 3 নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন, যাকাতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এরকম করে একজন মুসলমানকে 5টি বিধান ফরজ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একটু সাউন্ড বাড়ান, গলা দিচ্ছেন, একটু সাউন্ড বাড়ান, স্টেজের সাউন্ড দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে পাঠাইলাম। বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যাবা। বলে আমি আল্লাহ তোমাকে নামাজ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে রোজা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যাকাত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যত বিধান দিয়েছি প্রত্যেকটা বিধান দুনিয়ার জমিনের মধ্যে তুমি মেনে 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 আমল করবা। আর যদি বান্দা মেনে মেনে আমল করে আমি আল্লাহর কাছে আসতে পারো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দাখুলাল জান্নাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। বলেন না সুবহানাল্লাহ? হে মুসলমান, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বিধান মানলে আমাদেরকে জান্নাতের মধ্যে কে পৌঁছায়া দিবে? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, আমার রাসূল নিজ হাতে তোমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছাইবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নামাজ দিয়েছেন। বলে বান্দা নামাজ পাওয়ার পর দুনিয়ার জমিনের মধ্যে বান্দা নামাজ পড়বা। বলে আমি আল্লাহ রব্বুল আলামিন নামাজের মধ্যে যেই ফরজগুলা দিয়েছি, যেই সুন্নাহগুলা আছে, যেই ওয়াজিবগুলা আছে, প্রত্যেকটা মেনে 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 বান্দাকে নামাজ আদায় করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে নামাজি বান্দা আপনারা পাইবেন, মসজিদে মসজিদে নামাজি বান্দা ভরপুর হয়ে যায়, কিন্তু প্রকৃত নামাজি ব্যক্তি পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, আমি আমার আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে নামাজ, তোমাকে নামাজ আদায় করতে হবে। বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, হজ ফরজ হলে বান্দা হজ করতে হবে, যাকাত ফরজ হলে বান্দা যাকাত দিতে হবে। বলে আল্লাহ রব্বুল আলামিন যেই বিধানগুলো একটা বনি আদমকে দিয়েছেন, বলে বনি আদম ওই বিধানগুলা মেনে 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 দুনিয়ার জমিনে চলতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের দিকে তাকান, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর দেওয়া কোরআন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করতেছে। নামাজের মধ্যে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলে, নামাজের মধ্যে দাঁড়াইলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলে বান্দা নামাজের মধ্যে মধুর সুরে তেলাওয়াত করে নাকি নাই? হে মুসলমান, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, এই কোরআনকে শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য দেওয়া হয় নাই। এই কোরআনকে শুধু 3 দিন আর 40 মধ্যে খতম করার জন্য দেওয়া হয় নাই।
এই কোরআনকে শুধু খতমে সবিনার মধ্যে তেলাওয়াত করার জন্য দেওয়া হয় নাই। এই কোরআনকে শুধু সকালবেলা মুক্তবে তেলাওয়াত করার জন্য দেওয়া হয় নাই। রমজান মাস আসলে তাক থেকে নামায়া তেলাওয়াত করার জন্য কোরআনকে পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা জালিকাল কিতাব, উহা এমন এক কিতাব, হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাব হলো মুত্তাকিদের জন্য, হেদায়েতের জন্য পথ নিদর্শন। বলে বান্দা শুধুমাত্র নামাজে কোরআন তেলাওয়াত করলে হবে না, বান্দা শুধুমাত্র মসজিদে কোরআন তেলাওয়াত করলে হবে না, বান্দা শুধুমাত্র 3 দিন 40 খতমে সবিনার মধ্যে কোরআন তেলাওয়াত করলে হবে না। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যেমন আলহামদুলিল্লাহ পড়তেছি, আল্লাহর গুণগান গাইতেছি, তদ্রূপ বান্দা নিজের জীবনের প্রত্যেকটা কাজকে এই কোরআন দ্বারা পরিচালিত করতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে, বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত একজন কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনকে কোরআন দ্বারা বাস্তবায়ন না করতে পারবা। যতক্ষণ পর্যন্ত তোমার সাংসারিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার যা কিছু আছে প্রত্যেক কিছুকে কোরআন অনুযায়ী বাস্তবায়ন করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত কামেল মুমিন হতে পারবা না। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায়, এ মুসলমান, এই কোরআনকে শুধু আমরা নামাজের মধ্যে ব্যবহার করি, কিন্তু এই কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করি না, এই কোরআন দিয়ে আমাদের সমাজকে পরিচালিত করি না, এই কোরআন দিয়ে আমাদের দেশকে পরিচালিত করি না, এই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্রকে পরিচালিত করি না, যার জন্য রাষ্ট্র, সমাজ এবং নিজের ঘরের মধ্যে শান্তি আসে না। আজকে তো আমরা কোরআনকে শুধু নামাজের মধ্যে ব্যবহার করতেছি। বলে হুজুর, কোরআন দিয়ে আবার সমাজ কিভাবে গঠন করে, কোরআন দিয়ে আবার নিজের জীবন কিভাবে চালায়? আরে যখন আপনি কোরআন দিয়ে নিজের জীবনকে চালাবেন, কোরআন দিয়ে যখন আপনার সমাজ চলবে, আপনার পার্লামেন্ট চলবে, সংসদ চলবে, আপনার রাষ্ট্র চলবে, এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি চাঁদাবাজ ঘোরা, ঠিক কিনা? এই রাষ্ট্রের মধ্যে কখনোই দখলদার আসবে না। কিন্তু আজকে তো কোরআন দিয়ে সমাজ চালাইতেছি না, আজকে তো কোরআন দিয়ে চালাইতেছি না, আজকে কোরআন দিয়ে চালাইতেছি না। আজকে আমাদের উদ্দেশ্যই আমরা ভুলে গেছি। আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ কেন পাঠাইছেন? আরে কোরআন দিয়ে যদি জীবন গঠন করেন, আপনার জীবন হয়ে যাবে সুন্দর, আপনার জীবন হয়ে যাবে সাহাবাই কেরামদের আদর্শ হয়ে যাবে, রাসূলের আদর্শ হয়ে যাবে। আর যদি রাসূলের আদর্শ হয়ে যায়, সাহাবাই কেরামদের আদর্শ হয়ে যায়, বলে বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি না? এই অম্বরপুরের মানুষ জান্নাতে যাইতে চান? চাননি জান্নাতে যাইতে? জান্নাতে যাইতে হলে 1 নম্বরে নামাজ আদায় করতে হবে। রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী পয়গম্বর সরকারে দু আলম বলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনের মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। বলে বান্দা যখন আল্লাহর কাছে, বান্দা যখন হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় যাবে, বান্দা যখন আল্লাহর কাছে দাঁড়াইবে, তখন আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। এরে বান্দা, আজকে তো আমরা মনে করতেছি এই ক্ষণস্থায়ী জিন্দেগি পায়া নিজেকে আল্লাহর পথ থেকে গাফেল করে দিছি। বান্দা জেগে জেগে আমরা স্বপ্ন দেখতেছি। ছোট্ট একটা ঘটনা টানতেছি, একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন খেজুরের রস বিক্রি করেনেওয়ালা রসের হাড়ি মাথায় নিয়ে আপনাদের অম্বরপুর বাজার থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছে। সে মনে মনে চিন্তা করতেছে, আমি যদি আমার এই খেজুরের রসগুলা অম্বরপুর বাজারে বিক্রি করি, তাহলে কম টাকায় বিক্রি করতে হবে। এই রসগুলাকে নিয়ে যদি কুমিল্লার মধ্যে যাই, তাহলে বেশি টাকায় বিক্রি করতে পারবো।
শহরের বড় বড় ব্যক্তিরা বেশি টাকা দিয়ে আমার কাছ থেকে কিনা নেবে। বান্দা রসের হাড়ি মাথায় নিয়ে রওনা হয়েছে। অম্বরপুর থেকে বান্দা কুমিল্লার মধ্যে যাবে। এবার রাস্তা দিয়া যাইতে যাইতে বান্দা চিন্তা করতেছে, আজকে যদি রসগুলা বেশি দামে বিক্রি করতে পারি, রসগুলা বেশি দামে বিক্রি করতে পারলে ওই রসের টাকা দিয়ে আমি ছোট্ট একটা মুরগি কিনবো। বান্দা কিন্তু এখনো রস বিক্রি করে নাই। রস নিয়ে মাত্র অম্বরপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে। বান্দা বলে এর মধ্যে বান্দা চিন্তা করতেছে, মুরগি বিক্রি কইরা বান্দা মুরগি থেকে বান্দা একটা ছাগল কিনবে, আবার এই ছাগলটা বিক্রি করে দিবে বান্দা। ছাগল বিক্রি করার পর ওই ছাগল থেকে গরু কিনবে, গরু কেনার পর ওই গরুটা বাচ্চা দিবে, আর দুধ দহন করে বাজারে বিক্রি করবে। বাজারে বিক্রি করতে করতে এক সময় ওই বান্দা কোটিপতি হয়ে যাবে, বিশাল অট্টালিকার মালিক হয়ে যাবে। বিশাল অট্টালিকার মালিক হয়ে যাওয়ার পর বান্দা এসি রুমের মধ্যে বসে থাকবে। বান্দা কিন্তু এখনো খেজুরের রস বিক্রি করে নাই। রসের হাড়ি কিন্তু মাথার মধ্যে আছে। রসের হাড়ি মাথার মধ্যে রাইখা এমন চিন্তা ভাবনা বান্দা করে ফেলছে। পিছন থেকে এক মোটর সাইকেলওয়ালা হরন বাজাইছে। বান্দা রসের হাড়ি রাস্তার মধ্যে পইরা রস নষ্ট হয়ে গেছে। বান্দার রস নষ্ট হয়ে গেছে বলে বান্দা চিন্তা করছিল অনেক টাকার মালিক হয়ে যাবে, অনেক অট্টালিকার মালিক হয়ে যাবে। কিন্তু বান্দা জেগে জেগে স্বপ্ন দেখছে। জেগে জেগে স্বপ্ন দেখার কারণে রসের হাড়ি মাটির মধ্যে পইরা বান্দার বড়লোক হওয়ার স্বাদ মিঠে গেছে। তদ্রূপ আমরা মানুষ মনে করতেছি ক্ষণস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আমাদেরকে পাঠানোর পর মনে হয় আমরা অনেক কিছু পেয়ে গেছি। 2 তলার মালিক হয়ে গেছি, দামি গাড়ির মালিক হয়ে গেছি, বাজারের মধ্যে সবচাইতে বড় মার্কেটের মালিক হয়ে গেছি। মালিক হয়ে যাওয়ার কারণে বান্দা মনে করতেছে কি যেন পেয়ে গেছে। না রে না রে না বান্দা, না না, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কিছুই পাও না, কিছুই পাও না। যা কিছু পাইবা সব হইছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। অন্ধকার কবরে গেলে বান্দা পাইব, ঠিক কিনা? বলে বান্দা দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পর যদি কোনো বান্দা, মাইকের সাউন্ড বাড়া, এই মাইকের সাউন্ড বাড়া, সাউন্ড শ্বাস টানতেছে, স্লোগান করে। তো বলতেছিলাম বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বান্দা যাবে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, কথা বুঝেন, মনে রাখেন। যখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাবে, রব্বুল আলামিনের ফেরেশতারা 1 নম্বরে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে এনে দিয়ে বলবে হাদার রাজুলু, এই ব্যক্তিটাকে কি তোমরা চেনো? এই আমার দিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। রাসূলকে সামনে এনে ধরবে। গুনাহগার বেনো মাঝি বলবে না না, রাসূলকে চিনি না। গুনাহগারের অবস্থা কেমন হবে? সরকারে দো আলম বলে আল্লাহ রব্বুল আলামিন যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, রব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করে বলেন, এরে জাহান্নামের ফেরেশতারা, এরে জাহান্নামের ফেরেশতারা, তোমরা এই জাহান্নামকে, এই আগুনকে 1000 বছর তা দাও, তা দাও। জাহান্নামের আগুনকে পাথর দিয়ে 1000 বছর তা দেওয়া হলো। 1000 বছর তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুনটা লাল কালারে আসলো। লাল কালারে আসার পরে আল্লাহ বলেন না 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 না, এই নাফরমানগুলা যারা আমার হুকুম দুনিয়াতে অমান্য করছে, ওই নাফরমানগুলোকে আমি এই আগুনের মধ্যে জ্বালাবো না। সুতরাং জাহান্নামকে আরো 1000 বছর তা দাও, আরো 1000 বছর তাপ দেওয়া হবে। জাহান্নামের অবস্থা লাল থেকে সাদা হয়ে যাবে। আল্লাহ বলবেন না 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 না,
এই আগুনের মধ্যে বেনমাজি গুলাকে তাপ দেওয়া যাবে না। এই আগুনের মধ্যে বেনমাজি গুলাকে তাপ দেওয়া যাবে না। ভাই বন্ধ করেন। এই আগুনের মধ্যে বেনমাজি গুলাকে তাপ দেওয়া যাবে না। বেনমাজি গুলাকে তাপ দেওয়ার জন্য জাহান্নামকে আরো 1000 বছর আগুনে হিট দেওয়া হবে। কয় বছর? জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়ার কারণে ওই আগুনটা লাল কালার থেকে সাদার মধ্যে আসবে। বলে ওই সাদা থেকে তাপ দিয়া ওই আগুনকে কালো করা হবে। কালো করার পর ওই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী গুলাকে বেনমাজি গুলাকে নিক্ষেপ করবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামের আগুনে জ্বলতে চাই? দেখেন আল্লাহ যখন জাহান্নামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ বলতেছেন ফেরেশতারা এই আগুন তো সাদা দেখা যাচ্ছে, সুতরাং বেনমাজি গুলাকে এই সাদা আগুনে জ্বালানো যাবে না। এই সাদা আগুনে নাফরমান গুলাকে জ্বালানো যাবে না। 1000 বছর তা দাও, আর 1000 বছর আগুনকে জ্বালানো হবে। 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পর আগুনের কালারটা লাল আসবে। লাল আসবে, আসার পরে আল্লাহ বলবেন না, লালের মধ্যেও জ্বালানো যাবে না, আরো 1000 বছর তাপ দাও। আরো 1000 বছর তাপ দিবে। এরপরে জাহান্নামের আগুন কালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার বেনমাজি গুলাকে, নাফরমান গুলাকে এই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। রাসূল বলেন জাহান্নামের আগুনটা শাস্তি কেমন হবে? একটু মনোযোগ দিয়ে বোঝেন, শাস্তি কেমন হবে? বলে দুনিয়ার আগুন তো সামান্য একটু আগুন, এরপরও বান্দা সহ্য করতে পারে না। পারেন? এই কথা বলে সহ্য করতে পারবেন? পারবেন না। তো আল্লাহ রাসূল বলেন জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুন থেকে আরো 70,000 গুণ বেশি তাপ দেওয়া, আর 70,000 গুণ কষ্ট দেওয়ানেওয়ালা। আরে দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না। মহিলারা দেখবেন চুলার মধ্যে রান্না করে, 1 ঘন্টা 2 ঘন্টা রান্না করলে শরীর থেকে ঘাম ঝরে। ঝরে না? হাও কথা কোন ঝরে না? ঝরে। আরে সামান্য যখন গত রমজান মাসে আমাদের তাপমাত্রা ছিল 43 সেলসিয়াস, 42 সেলসিয়াস, এরপরেও বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে নাই। সামান্য এই 42 থেকে 43 সেলসিয়াস তাপমাত্রা যদি সহ্য করতে না পারে, জাহান্নামের 70,000 গুণ এই কষ্ট দেওয়ানেওয়ালা তাপমাত্রা কিভাবে আমরা সহ্য করব? বলেন না ভাই, কিভাবে সহ্য করব? সহ্য করার ক্ষমতা আছে? এই কথা বলেন, আছে? কারো নাই, কারো নাই, কারো নাই। সুতরাং আমরা আসেন না, আসেন না, নিজের সময়টা নিয়ে আমরা একটু ভাবি। আসেন না, আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ কিন্তু বলতে পারতেন এই আব্দুর রহমান তোরে দুনিয়ায় পাঠাইছি অট্টালিকা করার জন্য, এই তোরে পাঠাইছি গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য। আল্লাহ এটা বলছে? আল্লাহ কি এটা বলছে? আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না, আমি আল্লাহ মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। তো আমরা বললাম আল্লাহ কেন পাঠাইছেন? কি করব, কি করার জন্য পাঠাইছেন? তো আল্লাহ কয় বান্দা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য পাঠাইছি। তো এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর ইবাদত বান্দেগি এগুলা কি সারাক্ষণ করবনি? আসতে পারে না? আরে না, সারাক্ষণ ইবাদত করবেন না। রাসূল বলেন আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দেয়। শুধু তাই নয়, বলে আমার কোন উম্মত যদি রমজানের 30টা রোজা রাখে, আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে 6 মাস একাদশে রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই কৃপণাতিমা কেন করেন? কিপটামি কেন করেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর ফজিলত কি জানেন? বলে আমার কোন উম্মত যদি, আমার কোন বান্দা যদি
একবার সুবহানাল্লাহ কয়, একবার সুবহানাল্লাহ কয়, একবার আমি আল্লাহর প্রশংসা করে, একবার আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ফল গাছ তৈরি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আবার কোন সুবহানাল্লাহ। এর দ্বারা আরো একটা গাছ তৈরি হয়ে গেছে আপনার আমলনামায়, আমার আমলনামায়। তো বলতেছিলাম আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمن, সফল মুমিন ওই ব্যক্তি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনরা, যেই ব্যক্তিরা দুনিয়ার জমিনের মধ্যে খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, কিয়ামতের কঠিন দিনে যখন সূর্য বান্দার এক হাত নিচে চলে আসবে, সূর্য যখন বান্দার আধা হাত নিচের মধ্যে চলে আসবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7 শ্রেণীর ব্যক্তিদেরকে, 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে যেই ব্যক্তিদেরকে জান্নাতের ছায়া দান করবেন, ওইগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যুবক ব্যক্তিদেরকে জান্নাতের ছায়াতলে স্থান দিবেন। বলে যে যুবকরা দুনিয়ার জমিনের মধ্যে মন চাইছে গানের আড্ডায় যাওয়ার জন্য, মন চাইছে যাত্রার মধ্যে যাওয়ার জন্য, মন চাইছে উলঙ্গ ছবি দেখার জন্য, কিন্তু দেখে নাই, না দেখা এই ওয়াজ মাহফিলের মধ্যে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর হুকুম মানছে, ওই যুবকগুলাকে আমার আল্লাহ জান্নাতের নিচে ছায়া দিবেন। 2 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, বলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। বলে যারা দুনিয়ার জমিনের মধ্যে সর্বদা নিজের দিলকে, নিজের অন্তরকে মসজিদের সাথে ঝুলিয়ে রাখতেন। বলে বান্দা জোহর নামাজের পরে চিন্তা করতেন কখন আসর পড়বে, আসরের পরে চিন্তা করতেন কখন মাগরিব পড়বে, মাগরিবের পরে চিন্তা করতেন কখন ইশারের নামাজ আদায় করবে। ওই সকল ব্যক্তিদেরকেই আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। নতুবা বান্দা জাহান্নামের এমন ভয়ঙ্কর আযাবের মধ্যে আমার আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, বেনমাজিগুলাকে, গুনাহগারগুলাকে নিক্ষেপ করবে। রাসূল পেরেশান হয়ে যাবে, রাসূল একবার মিজানের পাল্লায় যাবে, রাসূল একবার ফুলসিরাতের গোড়ায় যাবে, রাসূল একবার হাউজে কাউসারের মধ্যে যাবে, যা দেখবে গুনাহগার উম্মতগুলা জান্নাতে যায় নাকি জাহান্নামে যায়। রাসূল একবার ফুলসিরাতের পুলের মধ্যে দৌড় দিবে, দৌড়ে গিয়ে দেখবে গুনাহগার কিছু উম্মত আছে যারা গুনার কারণে ফুলসিরাতের পুল থেকে জাহান্নামে পড়ে যাচ্ছে। এই দেখেন কেমন রাসূল, বলে ফুলসিরাতের পুল থেকে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে, ওই ব্যক্তিদেরকে টাইনা টাইনা জান্নাতের মধ্যে নিবে। বলে মিজানের পাল্লার মধ্যে আটকাই গেছে, ওই ব্যক্তিকে টাইনা টাইনা জান্নাতের মধ্যে নিবে। বলে হাউজে কাউসারের সামনে পানির পিপাসায় ছটপট ছটপট করতেছে, ওই ব্যক্তিদেরকে টাইনা টাইনা আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, বলবে আমার গুনাহগার উম্মতগুলা মনে হয় আজকে জাহান্নামে চলে যাবে। রাসূল একার পক্ষে বারবার মিজানের পাল্লায় যাওয়া সম্ভব হবে না, বারবার ফুলসিরাতের পাল্লায় যাওয়া সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা একা বারবার হাউজে কাউসারের কাছে যাওয়া সম্ভব হবে না। রাসূল ডাক দিয়ে বলবে, আবু বকর, এরে ওমর, এরে ওসমান, এরে আলী, দুনিয়ার জমিনের মধ্যে
এই 4 সাহাবী আমার সঙ্গী ছিল। সুতরাং আজকে তোমরা 4 জন আমার সঙ্গী হয়ে যাও আর আমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আবু বকরকে মিজানের পাল্লায় দায়িত্ব দেওয়া হবে, ওমরকে ফুলসিরাতের পাল্লায় দায়িত্ব দেওয়া হবে, ওসমানকে হাউজে কাউসারের কাছে দায়িত্ব দেওয়া হবে। আল্লাহ রাসূল মিজানের পাল্লায় চলে যাবে। দেখবে আজকের মাহফিলে বসে থাকা বান্দাগুলা নিজের গুনার কারণে জাহান্নামের দিকে নিক্ষেপ হয়ে যাচ্ছে। তার নেক আমলের পাল্লাটা পাতলা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। রাসূল ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকের এই বিচার আমি রাসূল মানি না। আল্লাহ ডাক দিয়ে বলবে, রাসূল আজকের বিচার যদি না মানেন তাহলে কি মানবেন? রাসূল বলবে, আমার এই গুনাহগার গুলাকে আবার মিজানের পাল্লায় উঠানো হোক, আমি রাসূল নিজে দেখব তিনারা জান্নাতে যায় নাকি জাহান্নামে যায়। রাসূলের কথা মতন আবার মিজানের পাল্লায় উঠানো হবে। দেখবে কি তার পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। নবীজি আমার দৌড় দিয়া ওই মিজানের পাল্লার মধ্যে চলে যাবে। নবীজি আমার নিজের হাত দিয়া ওই মিজানের পাল্লাটাকে, ওই গুনার পাল্লাটাকে উপরের দিকে উঠায় দিবে আর আমলের পাল্লাটাকে নিচের দিকে ঝুঁকায় দিবে। বলেন না আল্লাহু আকবার। রাসূল আপনার জন্য, আমার জন্য রাসূলের কেমন মায়া, কেমন দরদ, অথচ আজকে আপনি আমি বান্দা রাসূলকে ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? এই জাহান্নামের আগুনকে বান্দা সহ্য করার ক্ষমতা নাই। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না। সবাই বলেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কান্দায়ো না। বলে বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য কবিতার ভাষায় বলেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। মাবুদ জাহান্নামের আগুনের তাপ আমাদেরকে দিয়েন না আল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে দিয়েন না। দুনিয়ার জমিনে দরকার হইলে কাদায় আনেন আমাদেরকে, দুনিয়ার জমিনের মধ্যে কাদায় আনেন আল্লাহ, তারপরেও জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করিয়েন না। বান্দা যদি জাহান্নামের আগুনের মধ্যে না জ্বলতে চাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যেই বিধানগুলা দিয়েছেন, বলে আল্লাহ নামাজ দিয়েছেন, আল্লাহ রোজা দিয়েছেন, আল্লাহ যাকাত দিয়েছেন, আল্লাহ হজ দিয়েছেন, এমনি করে যত বিধান বান্দার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন, প্রত্যেকটা বিধান মেনে মেনে চলতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে তাকিয়ে দেখেন, নামাজি ব্যক্তি তো পাওয়া যায় না, কিন্তু বান্দা সুদখোর আর ঘুষখোরের অভাব হয় না, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে সুদখোরের অভাব নাই, ঘুষখোরের অভাব নাই, চাঁদাবাজের অভাব নাই, টেন্ডারবাজের অভাব নাই। আমাদের সমাজের মধ্যে নামাজি ব্যক্তির বড়ই অভাব। বান্দা দেখবেন সুদ খায়, ঘুষ খায়, বান্দা মসজিদের সভাপতি নাম দেয়, এরপরেও সুদের সাথে ঘুষের সাথে বান্দা আছে। মাহফিলের সভাপতি নাম দেয়, এরপরেও সুদ ঘুষের সাথে আছে। কথা কোন ঠিক কিনা? আর আপনাদের এলাকার কথা কই না, আবার মাহফিল শেষে কইেন না, হ্যাঁ হুজুর মনে হয় আঙ্গুরে কইছি, হুজুরে মনে হয় আও কথা কয় না কা কি এতক্ষণ কি কবরস্থান ওয়াজ করছিনি, মাগার গলা ভাঙে গেছে। ওই ব্যক্তিরা শিক্ষিত হতে পারে, মাগার শিক্ষিত শয়তান ছাড়া আর কিচ্ছু না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া
চালায় শুধু নির্যাতন, আছে না নাই? আরে দেখবেন বিভিন্ন অফিসে গেলে, স্যার আমার চাকরির একটু করে দেন, স্যার দেন না, আসেনি নাস্তার টিয়া, আসেনি নাস্তার টাকা। আরে বান্দা, চাকরির জন্য গেলে টেবিলের উপর দিয়া নিচ দিয়া যেদিক দিয়া পারে বান্দা ওই দিক দিয়ে টাকা খায়। এই জন্য এইগুলাকে আমি আমার ভাষায় বলি, ওরা শিক্ষিত না, মাগার ওরা হচ্ছে শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। মাদক সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমার সাথে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আজকে এরকম শিক্ষিত শয়তান পাওয়া যায় যারা পীরের নামে মাজার খুলে দিয়ে, যারা পীরের নামে মাজার খুলে দিয়ে এই হক্কানি রব্বানি আলেম যারা আছে, বানিয়াপাড়ার মতো দরবার, সারসিনার মতো দরবার, উজানির মতো দরবার, সোনাকান্দার মতো দরবার, সারসিনার মতো দরবার, চরমোনাইয়ের মতো দরবার, শাহজালালের দরবার, শাহপুরানের দরবার, এই দরবারগুলা ছাড়া এই বাংলার জমিনে যত দরবার আছে প্রত্যেকটা হচ্ছে বন্ডদের আস্তানা। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এই দরবারগুলা ছাড়া, এই পীর মুরিদগুলা ছাড়া যত পীর আছে, যত মুরিদ আছে, এগুলা সব হচ্ছে শয়তানের ভাষা, এগুলা সব হচ্ছে শয়তানের ভাষা, শয়তানের ভাষা। কথা কোন ঠিক কিনা? আজকে এই শয়তানের ভাষার জন্য মানুষ হক্কানি পীরের কাছে যায় না, হক্কানি পীরের কাছে যায় না। এই শয়তানগুলার কারণে, এই শয়তানগুলার কারণে দেখবেন নামাজ রোজা করে না, চুল করা জট লাগাইয়া সারাদিন গাঞ্জা টানে আর কয় বাবাই দিয়ে গেছে। আমাদের বাড়ির পাশে এক দরবার ছিল, চাঁদপুরিশা দরবার বলে, নামাজ রোজা কিছু নাই, বছরে একবার মেয়ে ছেলে নিয়ে অবাধে নাচ গান এগুলার মধ্যে তারা নিমজ্জিত থাকতো। আলহামদুলিল্লাহ দেখা গেছে এই 5 আগস্টের মধ্যে ছাত্র জনতা যে সাহস দেখিয়েছে, 17 বছর যে জুলুম নির্যাতন এই ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে করেছিল। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিবেন, নাইলে ওয়াজ বন্ধ করে দেবো। ওয়াজ ভালো লাগেনি আপনারও? আমি গলা ভাঙতেছি, আপনারা আওয়াজ দেন না, লাভ কি? এই 17 বছর নির্যাতন আর জুলুমের শিকার হয়েছি। এই 17 বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই। এই 17 বছর আমাদের মুখকে ওই কাফেরের বাচ্চারা, ওই নাস্তিকের বাচ্চারা বন্ধ করে রেখেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নতুন এক স্বাধীনতা দিয়েছে, নতুন এক রাষ্ট্র পেয়েছি আমরা। আজকে বুক খুলে কথা বলতে পারি, মন খুলে কথা বলতে পারি, মন খুলে কথা বলতে পারি। আজকে দেখা গেছে কোরআনের টাকরার আলেমগুলোকে জেলের মধ্যে বন্দী করে রাখতো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আরে রাজনৈতিক মতনৈক্য থাকতে পারে, আকীদাগত মতনৈক্য থাকতে পারে, কিন্তু একজন আল্লামা জিনার গোটা জিন্দেগি কোরআনের তাফসীর করে সময় কাটিয়ে দিয়েছিলেন, কিন্তু এক যুগেরও বেশি 13টা বছর জেলের মধ্যে বন্দী করে রেখেছিলেন। আরে এই বন্দী, এই ত্যাগ, এই কুরবানি শুধু আল্লামা সাইদি দেন নাই, আল্লামা মামুনুল হক দিয়েছে। শুধু মামুনুল হক দেয় নাই, বলে এই ত্যাগ আর কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়ে আসছে। শাবে আবু তালেবের মধ্যে 3 বছরের অধিক
রাসূলকে জেল খাটতে হয়েছে, ইমাম বুখারীকে নিজের দেশ ছাড়তে হয়েছে, ইমাম শাফিকে বন্দী করে হত্যা করা হয়েছে, ইমাম মালিককে হত্যা করা হয়েছে, জমানার আলেমদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে স্পষ্ট ভাষায় অপরপুরের জমিন থেকে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে যারা এই আলেমদের বিরোধিতা করবে তাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দেওয়া হবে, বিতাড়িত করে দেওয়া হবে। মাইকের একটু সাউন্ড বাড়ান। আজকে কথা হবে আমাদের পরিষ্কার, কথা হবে পরিষ্কার। 17টা বছর পরে আলেমরা কথা বলার স্বাধীনতা পেয়েছে। আজকে আপনি মনে করছেন আলেমদেরকে হুমকি দিবেন, জেলের ভয় দেখাবেন, কিন্তু আলেমরা চুপ থাকবে না। আরে এটা তো সাধারণ বিষয়। কোরআনের দাওয়াত দিতে গিয়া হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। আর শুধু তাই নয়, খানায় কাবাকে ছাড়তে হয়েছে, নিজের মাতৃভূমিকে ছাড়তে হয়েছে। আর যেই রাসূলকে কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে চর খেতে হয়েছে, জেলের মধ্যে বন্দী থাকতে হয়েছে, আজকে আমরা বলতে চাই কোরআনের কথা বলার কারণে যদি আমাদেরকে মামলা হামলার ভয় দেখানো হয়, জেলের মধ্যে বন্দী করে রাখা হয়, প্রয়োজনে বিবিকে বিধবা করতে হয়, মাকে মায়ের চোখ থেকে অস্ত্র জড়াতে হয়, বাবার বুককে খালি করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, এরপরেও আমরা প্রত্যেকে কোরআনের জন্য, ইসলামের জন্য জিহাদ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আজকে কথা হবে পরিষ্কার। 17 বছর ধরে আমরা একই আওয়াজ শুনছি, খেলা হবে। এ মুসলমান, খেলা হবে আওয়াজ শুনছিলেন নি আপনারা? মনে হয় অম্বরপুরের মানুষ শোনে না, শুনছেন নি? এটা কে কইছিল? কে কইছিল? আজকে দেখেন তো, যারাই আলেমদেরকে বলতো, যারাই আমাদেরকে বলতো, মাজলুমদেরকে বলতো খেলা হবে, খেলা হবে, কই তার আজকে মাঠ সাজায় তো প্রস্তুত আছি আমরা, আমরা প্রস্তুত আছি, তোমরা আসো, খেলা হবে। ছাত্র জনতার লাঠি আর তোমাদের পিঠ, আসো আসো, খেলা হবে। এই 17 বছরে দেশের এমন অবস্থা করছে, আরে আপনারা তো জানেন না, জানলে অবাক হয়ে যাবেন। দেশের এমন অবস্থা করছে, দেশের অর্থনীতির এমন অবস্থা করছে। অনেকে মনে করতে হুজুর রাজনীতি কথা, আরে রাজনীতিক কথা না, এটা কিন্তু রাজনীতি কথা না, এটা মানুষের সমস্যা, আমাদের সমস্যাগুলা আজকে আমরা তুলে ধরতে হবে, আজকে তুলে ধরতে হবে। ভারতের এই আগ্রাসনকে আমরা রুখে দিতে হবে। ছাত্র জনতা, এই সাধারণ মানুষ যেভাবে আমরা এই ফ্যাসিস্ট মাফিয়া সরকার শেখ হাসিনাকে রুখে দিয়েছি, এইভাবে আমরা ভারতকেও রুখে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে দেখেন 2 দিন পর পর বর্ডারের মধ্যে, 2 দিন পর পর ভারতের সৈন্যরা আমাদের উপর আক্রমণ করে। ওরা মনে হয় ভুলে গেছে বাঙালি জাতি রক্ত দিতে, বাঙালি জাতি রক্ত দিতে, বাঙালির রক্তের উপর দিয়ে 71-এর বিজয় এসেছিল, বাঙালির রক্তের উপর দিয়ে 2024-এর বিষয় আসছে। সুতরাং ভারতের আগ্রাসন থেকে যদি এই দেশকে বাঁচাতে হয়, প্রয়োজনে যদি আরো একবার নিজের যা কিছু আছে তা নিয়ে যদি দরের ময়দানে যেতে হয়, কে কে যেতে প্রস্তুত আছি? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আজকে আলোচনা করে মজা পাইতেছি, আপনারা কথা কইতেছেন আমার লগে। মাইকটা যদি ভালো থাকতো তাইলে গলাটা ভাঙতো না। সাউন্ড একটু বাড়ান, আরো একটু বাড়ান। প্রয়োজন ছিল স্টেজের মাহফিল প্যান্ডেলের মধ্যে একটা স্পিকার দেওয়ার।
কারণ বুঝবেন, আসলে আমরা যারা কথা বলি দেখা যাচ্ছে চিল্লান যায় না সব সময়। সাউন্ড যদি ভালো না হয় তাহলে আলোচনা করা যায় না। আমাদের ভিতরের সাউন্ড দরকার, বাইরের সাউন্ড এত বেশি দরকার নেই। তো বলতেছিলাম আমরা হচ্ছি মুসলমান, সুতরাং আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আরে কেন ভয় দেখায় লাভ নাই? ছোট্ট একটা ঘটনা বলি। রাসূলের সাহাবী মাআজ এবং মুআজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল যখন মক্কা থেকে মদিনার জমিনের মধ্যে হিজরত করলেন, এই আলোচনা বোঝেন, হিজরত করার পর এই দুই সাহাবী, এক ভাইয়ের বয়স হচ্ছে 10 বছর, আরেক ভাইয়ের বয়স হচ্ছে 8 বছর। দুই ভাই রাসূলের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার থেকে মদিনার জমিনের মধ্যে কেন আসলেন? ছোট দুই ভাই রাসূলের কাছে গেছেন। ধরেন 8 বছরের বাচ্চা আর 10 বছরের বাচ্চা, ধরেন আমার কাছে আইছে, হুজুর মক্কা থেকে মদিনায় কেন আইছে? তো রাসূল বলতেছেন, মক্কার মধ্যে আমি যখন কোরআনের দাওয়াত দেই, আমার চাচা আবু জাহেল, আমার চাচা আবু লাহাব, আমার চাচা উতবা সাহেবা, মুগীরা যারা আছে, তারা আমাকে দাওয়াত দিতে দেয় না। তারা কি দিতে দেয় না? দাওয়াত দিতে দেয় না। তারা আমার মারে, পাথর নিক্ষেপ করে। তো মদিনার মানুষ আমাকে বড্ড ভালোবাসে, যার জন্য আমি হিজরত কইরা মদিনায় আসছি। তাহলে রাসূল, আবু জাহেল ব্যক্তিটা দেখতে কেমন? এই আলোচনা বুঝেন। দুই ভাই রাসূলকে কি বলতেছেন যে রাসূল কেন আইছেন? তো রাসূল বলেন, কাফেররা আমারে তারাই দিছে, যার জন্য মদিনায় আইছি। তো মদিনায় কেন আসছেন? বলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কয় রাসূল, মক্কার জমিনে যে আপনাদের নির্যাতন করছে, সবচাইতে বেশি নির্যাতন কে করছে? তো রাসূল বলেন, সবচাইতে বেশি নির্যাতন, সবচাইতে বেশি জুলুম যিনি করছেন তিনি কে? আবু জাহেল। যখন কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যখন সাহাবায়ে কেরামরা কাফেরের সাথে মদিনার জমিনের মধ্যে যুদ্ধে নিমজ্জিত হয়ে গেল, মক্কার মধ্য থেকে আবু জাহেল আসছে, কাফেরদের বড় লিডার হিসেবে আবু জাহেল আসছে। আবু জাহেল রাসূলের দলের বিপক্ষে, কাফেরদের পক্ষে থেকে আবু জাহেল লিখ দিতেছে। আবু জাহেল ডাক দিয়া বলতেছে, ওইভাবে এইভাবে যুদ্ধ পরিচালনা করতেছে। ছোট্ট এক সাহাবী মাআজ এবং মুআজ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কার কাছে গেলেন? হুযায়ফার কাছে গিয়া বলতেছে, চাচা আবু জাহেল ব্যক্তিটাকে, আবু জাহেলকে একটু দেখায়া দেন। ওই হুযায়ফা ডাক দিয়া বলতেছে, ওই যে দূরে দেখা যায় রাজকীয় এক ঘোড়ার মধ্যে চড়ে কাফেরদের যুদ্ধ যিনি পরিচালনা করতেছে তিনি হচ্ছে আবু জাহেল। ওই ছোট্ট দুই ভাই গিয়া আবু জাহেলের কল্লাটা তরবারি দিয়া দ্বিখণ্ডিত কইরা রাসূলের দরবারে নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। বলে, রাসূল আপনাকে যিনি সবচাইতে বেশি নির্যাতন করছে, আজকে তার কল্লা আপনার সামনে হাজির করলাম। এই ছোট মাত্র দুই সাহাবী রাসূলের ভালোবাসায় নিজের জীবনের মায়া করে নাই। কারণ 10 বছরের 8 বছরের বাচ্চা যদি বিশাল দেহের আবু জাহেলের কাছে যায়, বলেন তো আস্থা রাখবে নাকি রাখবে না? আবু জাহেলের কাছে গেলেন, যাওয়ার পর আবু জাহেলের রূহ নিয়ে আসলেন, আবু জাহেলের কল্লা নিয়ে আসলেন। আসার পর রাসূলের দরবারে হাজির করে বলতেছে, রাসূল নেন আপনার জন্য আজকের এই যুদ্ধের ময়দানে এটা হাদিয়া। অথচ আজকে মুসলমানের সন্তান আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে। অথচ মুসলমান নিজের ফিটের মধ্যে 2টা বেতের বাড়ি ফরব দেখা ঘরের মধ্যে বৈশা থাকে। আছে না নাই? আছে না নাই? আশিকে রাসূল দাবি করে, 12ই রবিউল আসলে
রবিউল আউয়াল আসলে মসজিদে মসজিদে বিরিয়ানি বিলায়, মসজিদে মসজিদে সিন্নি বিলায়, অথচ রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় না, আছে না নাই? এ মুসলমান, আপনাদের বিবেকের মধ্যে আমার ছোট্ট একটি প্রশ্ন, বলেন তো এগুলা আশিকে রাসূল নাকি মিষ্টি খাওয়া রাসূল? রাসূলের নাম দিয়ে মিষ্টি খায়, রাসূলের ভালোবাসার নাম দিয়ে বিরিয়ানি খায় আর জিলাপি খায়, এগুলা কখনো প্রকৃতপক্ষে আশিকে রাসূল হতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আগে উপমহাদেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে গাজওয়াতুল হিন্দ নামক একটা যুদ্ধ কায়েম হবে। ওই যুদ্ধের মধ্যে অধিকাংশ সাহাবী, ওই যুদ্ধের মধ্যে অধিকাংশ ইমানদার উম্মত মৃত্যুবরণ করবে। বলে এই যুদ্ধের মধ্যে যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, কাফেরের তরবারির কাছে শহীদ হয়ে যাবে, ওই সকল উম্মতরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। মুসলমান ইমানদার, গাজওয়াতুল হিন্দ আসতেছে, মুসলমানের সন্তান অপেক্ষা করো, অপেক্ষা করো, অথচ মুসলমানের সন্তান অপেক্ষা করে 14 ফেব্রুয়ারির জন্য। মুসলমানের সন্তান অপেক্ষায় থাকে 31 নাইটের জন্য। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান অপেক্ষায় থাকে বিশ্ব ভালোবাসা দিবস নামে, বিশ্ব বেহায়া দিবসের নামে, অথচ মুসলমানের সন্তান, এই মুসলমানের সন্তান, তোমাদের তো অপেক্ষায় থাকা দরকার ছিল, অপেক্ষায় থাকা দরকার ছিল ওই গাজওয়াতুল হিন্দের জন্য। আজকে একদল মুসলমানকে যদি আমরা বলি, একদল মুসলমানকে যদি বলি, ভাই রাসূলকে কেউ গালি দিয়েছে, আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমার ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলেছে, চলেন তার বিরুদ্ধে অ্যাকশন নেই, ওই মুসলমানকে পাওয়া যাবে না। ওই মুসলমান বলে, কি দরকার, কি দরকার, মসজিদের মধ্যে বৈশা বৈশা সুবহানাল্লাহ জিকির করলেই তো হয়ে যায়। অথচ এই মুসলমানকে বোঝানো যাবে না, আরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করছেন, রোজা যেমন ফরজ করছেন, যাকাত যেমন ফরজ করছেন, এরকম ভাবে জিহাদকেও মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এ মুসলমানের সন্তান, আওয়াজ দিয়ে বলেন, আমরা কে কে শহীদ হতে রাজি আছি? আমরা কে কে শহীদ হতে রাজি আছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে একবার নিয়ত করে সে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, রাসূল বলেন ওই ব্যক্তি যদি নিজের বিছানার মধ্যেও মারা যায়, তাহলে আমি রাসূল ঘোষণা দিয়া দিলাম ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে। বলেন না সুবহানাল্লাহ? শাহাদাতের মর্যাদা আমরা লাভ করতে চাই নাকি চাই না? শাহাদাতের মর্যাদা যদি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে নিয়ত করতে হবে নাকি হবে না? হবে নি? হবে হবে হবে, নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে। তো বলতেছিলাম, জান্নাতে যেতে হলে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে। আসেন কোরআন কিভাবে মানবেন? আজকে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে কোরআন আছে না নাই? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং প্রাইমারি স্কুলের মধ্যে আজকে কোরআন নাই। একটা সময় দেখা যায়, বলে আমাদের সময় আমরা দেখি নাই। মুরব্বী যারা আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো, আপনাদের সময় প্রাইমারি স্কুলের মধ্যে একজন হুজুর স্যার আসিল নি? কথা কোন আসিল নি? আসিল না? আসিল। প্রত্যেকটা প্রাইমারি স্কুলের মধ্যে বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া হতো, হাদিস শিক্ষা দেওয়া হতো। কিন্তু আজকে এই প্রাইমারি স্কুল থেকে এই হুজুর স্যার উঠে গেছে, কোরআন শিক্ষা উঠে গেছে। হুজুর স্যার ওঠার সাথে সাথে কোরআন শিক্ষা উঠে গেছে। তো আমাদেরকে, আমরা আজকে 18 কোটি বাংলাদেশের
বাঙালি মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এই বাংলার জমিনে নতুন শিক্ষাবর্ষে আমরা আর ডারউইনের মতবাদ চাই না, আমরা আর ডারউইনের থিওরি চাই না। আমরা চাই কুরআন সুন্নাহ ভিত্তিক, কুরআন সুন্নাহ ভিত্তিক নতুন শিক্ষা কারিকুলাম, ঠিক কিনা? আজকে কোরআন শিক্ষা দেওয়া হয় না, কোরআন শিক্ষা দেওয়া হয় না, কোরআন শিক্ষা দেওয়া হয় না, যার জন্য ফজরের পরে ঘরে ঘরে কোরআনের আওয়াজ পাওয়া যায় না। গ্রাম বাংলার মধ্যে একটা সময় মা বোনরা ফজরের পরে মধুর সুরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেন, মধুর সুরে কোরআনের তেলাওয়াত করতেন, কিন্তু আজকে এই কোরআনের তেলাওয়াত পাওয়া যায় না। বলে কিসের জন্য পাওয়া যায় না? বলে পাওয়া যায় না শুধুমাত্র একটা কারণেই, এই ছেলেগুলাকে, এই মেয়েগুলাকে ছোট্টবেলায় কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, ছোট্টবেলায় মুক্তবে পাঠানো হয় নাই। ওই প্রাইমারি স্কুলের মধ্যে ওই বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, যার জন্য সে আজকে কোরআন তেলাওয়াত করে না। আরে মুসলমান, এরে বাবাজিরা, এরে যুবক ভাইরা, এরে পর্দার আড়ালের মা, এরে অম্বরপুরের মা, পেরিয়ার মা, হাসিমপুরের মা, ঘাটি গোড়ার মা, মনটা কি চায় না ছেলেকে কোরআনের আলেম বানাও? আরে মনটা কি চায় না ছেলেকে হাদিসের আলেম বানাও? যদি তুমি অন্ধকার কবরে চলে যাও, মরার পরে ওই সন্তানটা হাত তুলে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছেলেটা হাত তুলে দোয়া করবে, মেয়েটা হাত তুলে দোয়া করবে, আর আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার আমার আমলনামার মধ্যে সওয়াব অবিরত লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আজকে তো শিক্ষা থেকে কোরআনের শিক্ষা উঠে গেছে, হাদিসের শিক্ষা উঠে গেছে। আরে ভাই আজীব বিষয়, ইয়ে কোন শিক্ষা? জাতিকে কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, জাতিকে হাদিস থেকে দূরে সরিয়ে দিচ্ছে, জাতিকে আলেম থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মসজিদের ইমাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে, যার জন্য এই ছেলেটা, এই কুলাঙ্গার সন্তান মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে জঙ্গি বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম, এই শিক্ষা না থাকার কারণেই আপনার সন্তানটা নাস্তিকের সুরে সুর মিলায়, আপনার সন্তানটা তাসলিমা নাসরিনের সুরে সুর মিলায়, আপনার এই সন্তানটা ইহুদি নাসারার সুরে সুর মিলায়। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আজকের এই অম্বরপুরের মাহফিল সফল হয়ে গেছে। জিজ্ঞেস হুজুর কি আরে জানবেন নি কি আরে সফল হয়েছে? আজকের এই মাহফিলে ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধগুলা পর্যন্ত, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলা পর্যন্ত আজকের এই মাহফিলের প্যান্ডেলকে কানায় কানায় ভরপুর করে দিয়েছেন। আজকের মাহফিল সফল হয়ে গেছে, মাহফিল সফল হয়ে গেছে। আরো সফল হইতো যারা এখনো দোকানের মধ্যে আছে, হেরা যদি আয়া করতো। আপনারা চাননি হেরায়? যারা বাড়িতে আছে, দোকানপাটে আছে, ওনারা আসুক। আপনারা চান কি চান না? চান কি চান না? দেখছেন যারা আবার শুনতেছেন, তাড়াতাড়ি আয় করেন। আপনার এই ভাইরা, আপনার এই বাবারা, আপনার এই ছেলেরা নিজেরা একা একা আমল করবে না, সাথে আপনাদেরকে নিয়েও করতে চায়। সুতরাং চলে আসেন। তো বলতেছিলাম, আমার আজকের এই আলোচনার যে মেন বিষয় হচ্ছে, আলোচনার মেন বিষয় হচ্ছে নামাজ এবং গুনাহ থেকে বেঁচে থেকে, গুনাহ থেকে বেঁচে থেকে জান্নাত পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাইতে পারি। আরে জাহান্নামের আগুন, দুনিয়ার এই আগুনের থেকে
70,000 গুণ কঠিন আযাব। শুধু কি তাই? শুধু কি তাই? বলে শুধু তাই না তো, বলে জাহান্নামের মধ্যে ফুরতে 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 আযাব ভোগ করতে করতে বান্দার শরীর গলে যাবে। গলে যাওয়ার পর আল্লাহ আবার পুনরুজ্জীবিত করবে, আবার গলবে, আবার পুনরায় জীবিত করবে, আবার গলবে, আবার পুনরায় জীবিত করবে। বলে কতক্ষণ পর্যন্ত এমন হবে? বলে কিয়ামত পর্যন্ত, বিচার কায়েম হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে জাহান্নামের আগুনের মধ্যে বান্দাকে জ্বালাইতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামের আগুনে জ্বলতে চাই? কথা বলেন, জ্বলতে চাই? আমরা জাহান্নামের আগুনে কেউ জ্বলতে চাই না। আমরা সবাই চাই জান্নাতের মধ্যে যাইতে। আমরা সবাই চাই জান্নাতের মধ্যে যাইতে। যুবক ভাইদেরকে বলতেছি, ও আমার যুবক ভাইয়েরা, অম্বরপুরের যুবক ভাইয়েরা, ভালো করে শুনে নাও। জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিবা না ভাই। জীবনে কখনো মাকে কষ্ট দিবা না। জীবনে কখনো বাবাকে কষ্ট দিবা না। যুবক ভাই, মাকে কষ্ট দিলে, মা যদি করে শব্দ করে, বাবা যদি করে শব্দ করে, তাহলে আল্লাহর জাহান্নামের মধ্যে আপনার জন্য নাম বরাদ্দ হয়ে যাবে। মাগরিবের পরে আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা ফয়সাল সাহেব আলোচনার মধ্যে বলেছিলেন, ওনার আলোচনায় উনি বলেছিলেন মা বাবার প্রতি সন্তান কেমন ব্যবহার করবে। মা বাবার প্রতি সন্তানের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলেন। অথচ আজকে সমাজের সন্তানের দিকে তাকাইলে দেখা যায় না মায়ের সাথে ভালো ব্যবহার করে। অধিকাংশ সন্তান আছে যারা মায়ের সাথে বাজে ব্যবহার করে, আছে না নাই? অধিকাংশ সন্তান আছে যারা মাকে খাবার দেয় না। অধিকাংশ সন্তান আছে যারা বাবাকে খাবার দেয় না। অধিকাংশ সন্তান আছে যারা বৃদ্ধ বাবা মাকে অবহেলা করে, আছে না নাই? কথা বলেন। এই জন্য আমরা সবাই মাকে ভালোবাসবো। তো আমরা সবাই বাবাকে ভালোবাসতে হবে কিনা? বাবাকে ভালোবাসতে হবে কিনা? বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে, রাসূলের বিধানগুলো মানতে হবে। প্রত্যেকটা বিধান মেনে যদি বান্দা দুনিয়ার জমিনে চলতে পারে, তাহলেই বান্দার জন্য অপেক্ষা করবে আল্লাহর জান্নাত। তো ভাইরা আমার, আজকে বলতেছিলাম মা বাবার খেদমত আমাদেরকে করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে কেমন ভাবে ভালোবাসবেন? এই অম্বরপুরের মানুষ, এই আমার সামনে বসা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ছোট ছোট বাচ্চারা, আওয়াজ দিয়া বলেন রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে নাকি নিতে হবে না? কথা বলেন, নিতে হবে কিনা? রাসূলকে ভালোবাসতে হলে তার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন হয়ে যাবে। এই জন্য বাংলার মুসলমান দেখাই দিছে রাসূলকে কেমন ভালোবাসেন। ওই যে ফ্রান্সের মাইক্রো জানি কি জানি একটা কয়, হেতে যখন ফ্রান্সের জমিনের মধ্যে আমার নবীকে নিয়ে কটূক্তি করছিল, বাংলার মানুষরা বুঝাই দিয়েছে বাংলার মানুষ বেনামাজি হতে পারে, বাংলার মানুষ সুদখোর হতে পারে, বাংলার মানুষ ঘুষখোর হতে পারে, বাংলার মানুষ চাঁদাবাজ হতে পারে, বাংলার মানুষ নামাজ না পড়নেওয়ালা হতে পারে। কিন্তু যখন আমার রাসূলের বিরুদ্ধে কথা হবে, যখন আমার রাসূলকে দিয়ে আওয়াজ তুলবে কাফেররা, ওই বাংলার মানুষ দেখায় দিতে পারে যে রাসূলের বিরুদ্ধে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হয় না। রাসূলের বিরুদ্ধে, রাসূলের পক্ষে কি বাংলার মানুষ ছাড় দেয়? আরে ছাড় দেয় না। শুধু কি তাই? বলে কত কয়েকদিন আগে ভারতের মধ্যে কটূক্তি করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গোটা বাংলার তাওহীদি মুসলমানরা তাকে জ্বালায় দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, মিলিয়ন মিলিয়ন, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, কোটি কোটি টাকা খরচ করেও ফিলিস্তিনের গাজাকে জ্বালাইতে পারে নাই। গাজাকে জ্বালাইতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ দেখাই দিছে, আরে তোরা তো বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেও ফিলিস্তিন
ফিলিস্তিনের গাজাকে জ্বালাইতে পারবি না। আমি আল্লাহ বিলিয়ন ডলার ছাড়া, মিলিয়ন ট্রিলিয়ন ডলার ছাড়া আমেরিকার লস এঞ্জেলসকে জ্বালাইয়া ধ্বংস করে দিতে পারি। আমার আল্লাহ দেখাইতে পারেন নাকি পারেন না? মনে করছো বান্দা সব দিক দিয়ে তোমরা সার হয়ে যাইবা? আল্লাহ কয় না বান্দা, সার দিছি কিন্তু তোমার আমি সাইরা দেই নাই। মনে করছো সার দিছি দেখে সাইরা দিছি না। আরে কৃষক যখন, রাখাল যখন সকালবেলা মাঠের মধ্যে তার বকরি, তার গরুকে ছেড়ে দেয়, গরু মনে করে হাই মালিকে মনে সাইরা দিছে রে, এখন সামনে যা ফসল পামু সব খাইলাম, এখন তো আমি স্বাধীন হয়ে গেছি। মূলত মালিক কি গরুকে ছেড়ে দিয়েছে? ছাড়ে নাই, সাময়িক সময়ের জন্য ছেড়ে দিয়েছে। বলে বান্দা সারাদিন তুমি আদার খাও, সারাদিন তুমি ঘাস খাও, সন্ধ্যা হইলে ঠিকই আমি তোমাকে ধরে ফেলবো। তো আল্লাহ কয় বান্দা সময় দিছি, এইটা তুমি মনে করো না যে সাইরা দিছি, সময় যখন হইব আমি আল্লাহ তোমারে খাপ করে ধরে ফেলবো। বলে এমন ভাবে ধর্ম পালানোর কোনো পথ পাবা না। বলে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেও আমেরিকার ওই লস এঞ্জেলসকে অগ্নিকাণ্ড থেকে নিবাইতে পারে না। আরে কিভাবে জ্বললো এত আগুন? এত আগুন কিভাবে জ্বললো? আগুন জ্বলাইছে যিনি, তিনি কে? আগুন জ্বলাইছে যিনি, তিনি কে? এত নির্যাতনের পরেও ফিলিস্তিনকে এই পর্যন্ত যিনি রাখছে তিনি কে? আমাদেরকে এখানে বসাইছেন যিনি, তিনি কে? আল্লাহ। বান্দা মনে রাখবা আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই। অথচ আমরা তো গাফেল, আমরা গাফেল, আমরা গাফেল। আমার আলোচনার শেষ পর্যায়ে আমি ইতি টানতেছি। মাহফিলের আমার পরের বক্তা স্টেজে ইতিমধ্যেই উপস্থিত হবে, তো আমি ইতি টানছি। ইতি টানার আগে আপনাদেরকে আমি একটি ঘটনা বলতে চাই। আপনারা শুনবেন নিও? কেউ শুনবেন নি? কইতাম নি? কইতাম? আচ্ছা কইতাছি তাইলে। ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য 24টা ঘন্টা অপেক্ষা করে। তো কিভাবে অপেক্ষা করে, এইটাই একটা ঘটনা। তো বলে যুবক ভাই দেখলো কেউ নাই, সুন্দর করে নিজের রুমের মধ্যে ঢুকছেন। এই কথা বোঝেন, সুর দিতাম না কিন্তু কথা বোঝেন। রুমের মধ্যে ঢুকছেন। কিসের মধ্যে ঢুকলেন? রুমের মধ্যে। ঢুকার পরে জানালাগুলো বাড়ি দিয়ে দিলেন, দরজাটাও বাড়ি দিয়ে দিলেন। দেওয়ার পর মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও লাগাই দিলেন। দেওয়ার পরে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এই কথা বোঝেন। ঘর বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, দরজা বন্ধ করলেন। এবার গুনার মধ্যে নিমজ্জিত, গুনার মধ্যে নিমজ্জিত। আল্লাহ কয় বান্দা সব বন্ধ করে দিছ, বাহিরের অক্সিজেন ঢুকার কোনো সুযোগ নাই, তারপরেও তুই তো আমার আল্লাহর বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে সৃষ্টি করছি। যার জন্য বান্দা জানালার ছোট্ট ছিদ্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে, বান্দার জন্য বাতাসের ব্যবস্থা করে। বলে যুবক গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছ, যা যা, এরপরেও আমি আল্লাহ তোরে কখনো নৈরাশ করবো না, এরপরেও আমি আল্লাহ তোকে কখনো দূর দূর করে তাড়াইয়া দেবো না, বরঞ্চ আল্লাহ কাছে টানে। বলে কেমনে টানে? কই গুনাহ করার পরে আব্দুর রহমান যখন আইয়া আল্লাহর কাছে সেজদা দেয়, সেজদা দেওয়ার পরে আল্লাহকে আব্দুর রহমান আসছো, আমি আল্লাহর কাছে সেজদা দিছ, যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিছি, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিছি। তো কখন মাফ করে? বলে বান্দা যখন রাত্রে গুনাহ করে, রাত্রে গুনাহ করার পর বান্দাকে রাত্রের গুনাহ ক্ষমা করার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, বলে দিনের গুনাহ ক্ষমা করার জন্য সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যিনি অপেক্ষা করেন তিনি কে? তিনি হলেন আল্লাহ।
তিনি হলেন আল্লাহ। আল্লাহ বান্দাকে অপেক্ষা করেন ক্ষমা করার জন্য। তো আজকে আলোচনা করেছিলাম নামাজ পড়ে আল্লাহর বিধানগুলা মেনে আমরা কিভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি। বাবারা বুঝবেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে বাজার করার জন্য পাঠাইছেন। বলে কেমন বাজার? বলে স্ত্রী যখন বাজারের ব্যাগ স্বামীকে দেয় না? এই আপনাদের স্ত্রীরা দেয়নিও, ওই কথা কয় না, দেয় না? যান আজকে বাজার থেকে গরুর মাংস আনবেন। এর আপনি বাজার থেকে গিয়ে সুন্দর সে একটা রুই মাছ আনলেন, আনার পরে আপনার স্ত্রীকে আপনাকে গরুর মাংস খাওয়াইতে পারবে? গরুর মাংস খাওয়াইতে পারবে? পারবে না। সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি আমল না করে গুনাহ করে যদি অন্ধকার কবরে যাই, তাহলে কি আল্লাহর জান্নাত অপেক্ষা করবে? না। আমরা জান্নাতে কে কে যেতে চাই? হাত তুলে দেখান। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে আমল করে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে মৃত্যুবরণ করে আপনার জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়েন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।